নমস্কার। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাচ্চার বাবা মা, শিক্ষক শিক্ষিকা আর যারা শিশুদের সঙ্গে কাজ করেন তাঁদের জন্য। আমরা অনেক সময় কিছু বাচ্চাকে বলি খুব খারাপ, অসভ্য, কথা শোনে না, ইচ্ছে করে দুষ্টুমি করে। কিন্তু কখনো কি ভেবেছেন এই আচরণের পেছনে একটা মানসিক স্বাস্থ্য সমস্যা লুকিয়ে থাকতে পারে? আজ আমরা কথা বলবো কন্ডাক্ট ডিসঅর্ডার নিয়ে। এটা কি, কিভাবে বোঝা যায়, কেন হয়, আর সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে আমরা ওদের সাহায্য করতে পারি? তাহলে প্রথমেই জেনে নিই কন্ডাক্ট ডিসঅর্ডার আসলে কি। কন্ডাক্ট ডিসঅর্ডার হলো শিশু ও কিশোরদের একটি গুরুতর আচরণগত সমস্যা। এখানে বাচ্চা বারবার এমন কাজ করে যা অন্য মানুষের ক্ষতি করে, নিয়ম ভাঙে এবং অনেক সময় কোনো অনুশোচনাও দেখা যায় না। এটা এক দিনের রাগ না, এটা খারাপ দিনের ফল না, বরং মাসের পর মাস চলতে থাকা আচরণের একটা প্যাটার্ন। গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো, এটা কোনো চরিত্রের দোষ না, এটা এমন একটা অবস্থা যেখানে বাচ্চার আচরণ নিয়ন্ত্রণ, সহানুভূতি আর আবেগ বোঝার ক্ষমতায় সমস্যা হয়। ধরুন একটা 11 বছরের ছেলে, সে প্রায় স্কুলে মারামারি করে, শিক্ষক বকলে সে উল্টে তর্ক করে, পাশের বাড়ির বিড়ালটাকে ইচ্ছে করে লাথি মারে, বাড়িতে মায়ের পার্স থেকে টাকা নিয়ে নেয়, আর ধরা পড়লেও কোনো অপরাধবোধ নেই। এগুলো যদি মাঝে মাঝে হয় তাহলে বলতাম দুষ্টুমি, কিন্তু যদি এগুলি নিয়মিত হয় তাহলে এটা কন্ডাক্ট ডিসঅর্ডারের লক্ষণ হতে পারে। লক্ষণগুলো সাধারণত 4 ভাগে দেখা যায়। 1 নম্বর, মানুষ ও প্রাণীর প্রতি আগ্রাসন। এদের মারধর, হুমকি, ছোটদের ভয় দেখানো, প্রাণীকে কষ্ট দেওয়া। 2 নম্বর, জিনিসপত্র নষ্ট করা, ইচ্ছে করে ভাঙচুর করে, আগুন লাগিয়ে দিতে পারে। 3 নম্বর, প্রতারণা বা চুরি, মিথ্যে বলা নিজের লাভের জন্য, বন্ধুর জিনিস চুরি করা, অনুমতি ছাড়া অন্যের জিনিস ব্যবহার করা। আর 4 নম্বর, গুরুতর নিয়ম ভাঙা, যেমন স্কুল পালানো, বাড়ি থেকে পালিয়ে যাওয়া, রাতে লুকিয়ে বাইরে থাকা। এই আচরণগুলো যদি 6 মাস বা তার বেশি সময় ধরে চলে তাহলে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা দরকার। সাধারণ দুষ্টুমি আর কন্ডাক্ট ডিসঅর্ডারের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। সাধারণ দুষ্টুমির মধ্যে যেমন বলা যায় বাচ্চারা মাঝে মাঝে দুষ্টুমি করে, বকলে এদের মধ্যে অনুতাপ হয়, ছোটোখাটো ক্ষতি করে, বয়স বাড়লে দুষ্টুমি অনেকটা কমে যায়। কিন্তু কন্ডাক্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে দুষ্টুমি প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে যায়। বকলেও এদের মধ্যে কোনো অনুতাপ নেই, বেশ বড় রকমের ক্ষতি করে এবং সময়ের সাথে সাথে এগুলো ক্রমশ বাড়তেই থাকে। এই জায়গাটাই আমাদের বুঝতে হবে কোনটা সাধারণ দুষ্টুমি আর কোনটা কন্ডাক্ট ডিসঅর্ডার। এবার বলি কন্ডাক্ট ডিসঅর্ডার কেন হয়। কন্ডাক্ট ডিসঅর্ডার যে কোনো একটা কারণে হয় না। বাচ্চার দিক থেকে দেখতে গেলে কন্ডাক্ট ডিসঅর্ডারের কারণ হতে পারে কিছু বাচ্চা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, এদের রাগ খুব তাড়াতাড়ি আসে, কিছু ভাবার আগেই কাজ করে ফেলে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে বাড়িতে যদি নিয়ম খুব কড়া হয় বা একদমই যদি শিথিল হয়, বাবা মায়ের ঝগড়া যদি সব সময় বাচ্চার সামনে চলতে থাকে, হিংসা, অবহেলা এসব থাকলেও কন্ডাক্ট ডিসঅর্ডারের ঝুঁকি বাড়ে। পরিবেশগত দিক থেকে দেখতে গেলে খারাপ বন্ধু, সহিংস এলাকা, স্কুলে বারবার ব্যর্থতা এসবও প্রভাব ফেলে। অন্য মানসিক সমস্যা যেমন ADHD, লার্নিং প্রবলেম, ট্রমা এসব থাকলেও কন্ডাক্ট ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা বাড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা, বাইরে থেকে বাচ্চাকে খারাপ মনে হলেও ভেতরে অনেক সময় থাকে অস্বীকৃতির কষ্ট, অবহেলা, ব্যথা, ভালোবাসা না পাওয়ার অভিমান, নিজেকে অযোগ্য ভাবা। ওরা অনেক সময় রাগ দিয়ে নিজের কষ্ট ঢাকে, কারণ ওরা জানে না কিভাবে কষ্টটা ভাষায় বলতে হয়। চিকিৎসা ও সহায়তা, সবথেকে ভালো খবর হলো যে এদের সাহায্য করা সম্ভব। যেমন কিভাবে সম্ভব? প্যারেন্ট ট্রেনিং,
বাবা মাকে শেখানো হয় কিভাবে চিকিৎসা না করে নিয়ম মানতে হয়, কিভাবে ভালো আচরণকে পুরস্কৃত করতে হয়। শিশুকে কিছু থেরাপি দেওয়া যায়, যেমন কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এর মাধ্যমে শেখানো হয় রাগ সামলানো, ভাবনা বদলানো, সহানুভূতি তৈরি করা, সমস্যা শান্তভাবে সমাধান করা। এক্ষেত্রে স্কুলের ভূমিকাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষকেরা যদি বোঝেন এটা মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যা, তাহলে শিশুকে অনেক ভালোভাবে সাহায্য করা যায়। কন্ডাক্ট ডিসঅর্ডারের আলাদা ওষুধ নেই, কিন্তু এডিএইচডি বা ভয়ঙ্কর অ্যাগ্রেশন থাকলে ওষুধ প্রয়োজন হতে পারে। যদি বাচ্চা প্রাণীকে প্রায়শই মারধর করে, হঠাৎ আগুন লাগিয়ে দেয়, ধারালো অস্ত্র ব্যবহার করে, বারবার বাড়ি থেকে পালায়, তাহলে দেরি না করে চাইল্ড সাইকোলজিস্ট বা চাইল্ড সাইকিয়াট্রিস্ট দেখানো বিশেষভাবে প্রয়োজন। শেষে একটি কথা মনে রাখবেন, এরা খারাপ বাচ্চা না, এরা সাহায্যের অপেক্ষায় থাকা বাচ্চা। আজ আমরা যদি ওদের বোঝার চেষ্টা করি, তাহলে ওরা সমাজে ভালো মানুষ হয়ে উঠতে পারবে। ভিডিওটি উপকারে এলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর এমন আরও ভালো মানসিক স্বাস্থ্য বিষয়ক বিষয় আমি আপনাদের সামনে উপস্থিত করার শক্তি পাই। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।